মা কালী এবং মা তারার মধ্যে পার্থক্য কী? দশম মহাবিদ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় রূপ হল মা কালী এবং মা তারা। সাধারণ দৃষ্টিতে তাদের অনেকটা একরকম মনে হলেও শাস্ত্রীয় ও রূপগত দিক থেকে তাদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। এক হচ্ছে উৎপত্তির পার্থক্য। মা কালী সাধারণত অশুভ শক্তির বিনাশ এবং দুষ্টের দমনের জন্য মা কালীর উৎপত্তি। মহাদেব শিবের ওপর নিত্যরত অবস্থায় তার এই সংহারী রূপ প্রকাশিত হয়। মা তারা সমুদ্র মন্থনের সময় বিষপানে নীলকণ্ঠ হওয়া মহাদেবকে স্তন্যপান করিয়ে শান্ত করার জন্য দেবী তারার আবির্ভাব বলে ধরা হয়। তিনি ভক্তকে সংসার সাগর থেকে উদ্ধার করেন বা তারণ করেন বলে তার নাম তারা। 2 নাম্বার হচ্ছে রূপগত পার্থক্য, বর্ণ। মা কালীর গায়ের রং কুচকুচে কালো, অন্যদিকে মা তারা নীল বর্ণা বা গাঢ় নীল রঙের হয়ে থাকেন। বস্ত্র, মা কালী দিগম্বরী মানে বস্ত্রহীন, তার কোমরে থাকে কাটা হাতের মেখলা। আর মা তারা সাধারণত বাঘের ছাল পরিহিতা হন। জীব, মা কালীর জীব অনেক লম্বা এবং তা উজ্জ্বল লাল বর্ণের হয়। মা তারার জীবও বের হয়ে থাকে, তবে কালীর মতো অতটা দীর্ঘ নয়। অস্ত্র, মা কালীর হাতে থাকে খড়গ এবং ছিন্ন মুন্ডু। মা তারার হাতে থাকে কাঁচি মানে কর্তরি, যা মায়ার বাঁধন কাটার প্রতীক। 3 নাম্বার হচ্ছে আধ্যাত্মিক গুরুত্ব। মা কালী তিনি কাল বা সময়ের দেবী। তিনি জন্ম মৃত্যু চক্র নিয়ন্ত্রণ করেন। এবং মা তারা তিনি মোক্ষ বা মুক্তির দেবী। তিনি মূলত জ্ঞান এবং বাকশক্তির প্রতীক হিসেবে পূজিত হন। 4 নাম্বার হচ্ছে পুজোর স্থান। মা কালীর পূজা সাধারণত মন্দির বা গৃহকোণে প্রস্তুত। মা তারার আরাধনা অনেক ক্ষেত্রে শ্মশান বা নির্জন সাধনা ক্ষেত্রে বেশি প্রাধান্য পায়, কারণ তিনি তান্ত্রিক সাধনার অতি গুরুত্বপূর্ণ দেবী। তথ্যটি ভালো লাগলে কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা কালী, জয় জয় তারা।